হ্যালো বিউটিফুল পিপল, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ঘন কুয়াশার চাদর জড়িয়ে আসে শীতের মনোরম সকাল। সবার প্রতি রইল শীতের সকালের হিমশীতল মিষ্টি ভালোবাসা। যেহেতু আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ, খুব সকালবেলায় ফজরের নামাজটা শেষ করে আমি বেরিয়ে পড়লাম প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য। যেহেতু শীতকাল আমার সবথেকে প্রিয় ঋতু, শীতকালের সকালটা আমি খুব বেশি ভালোবাসি। তাই বেরিয়ে পড়লাম আজকে শীতের একটা সকাল দেখার জন্য। আপনারা যারা বরিশালের বাসিন্দা, বরিশালেই বাস করেন, তাদের কাছে এই জায়গাটা অচেনা নয়। বরিশাল শহর থেকে মাত্র ৬-৭ কিলোমিটার উত্তরে এগোলেই বরিশালের তালতলী চরবাড়িয়া ইউনিয়ন। এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভার। এই যে এখানে আপনারা দেখছেন ছোট্ট একটি মাছের বাজার, এই বাজার নিয়ে একটু পরেই আমি বিস্তারিত আলোচনা করব। পূর্ব আকাশে উকি দিচ্ছে স্বর্ণালী সূর্যটা। আস্তে আস্তে করে সে তার স্বর্ণালী আলো আভা ছড়াচ্ছে প্রকৃতির মাঝে। পাখিরাও তাদের নীড় ছেড়েছে অনেক আগেই, উড়ে বেড়াচ্ছে মুক্ত আকাশে এই প্রকৃতির মাঝে। শীতের সকালের সূর্যের স্বর্ণালী আভা যখন এই মসজিদের গায়ে পড়ে, মসজিদের সৌন্দর্য বৃদ্ধি পায় বহুগুণে। এই মডেল মসজিদটির সুনিপুণ কারুশৈলী এবং নির্মাণশৈলী যে কারোর মনকেই মুগ্ধ করে তুলবে। নদীর পাড়ে গাছগাছালিতে ঘেরা ছোট্ট একটি চায়ের টং দোকান। কত সুন্দর চায়ের দোকানটা, তাই না? শীতের সকালে গরম গরম এক কাপ ধোয়া ওঠা গরম চা কার না ভালো লাগে। এই যে সুন্দর জায়গাটি দেখছেন, এটার নাম হচ্ছে তালতলী স্পিডবোট ঘাট। এখান থেকে বরিশালের দ্বীপ জেলা হিজলামুলাতির উদ্দেশ্যে যাত্রী পরিবহনের লক্ষ্যে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্পিডবোটগুলো চলাচল করে। একটু আগে তালতলী ব্রিজের উপর থেকে আপনাদের এই ছোট্ট মাছ বাজারটি দেখিয়েছিলাম। এই মাছ বাজারের বৈশিষ্ট্য হচ্ছে, এই মাছ বাজারে যে মাছগুলো পাওয়া যায়, অধিকাংশ মাছগুলোই হচ্ছে আমাদের বরিশালের কীর্তনখোলা নদী থেকে ধরা একেবারে তরতাজা সতেজ মাছ। আপনি যদি আমাদের বরিশালের কীর্তনখোলা নদীর মাছ বা আমাদের দেশীয় খালবিলের মাছ খেতে চান, তাহলে আপনাকে এখানে আসতে হবে খুব সকালবেলায়। কেননা খুব সকাল থেকে সকাল ৯টার মধ্যে এই মাছ বাজার শেষ হয়ে যায়। এই অল্প সময়ের মধ্যে এখানে অনেক লোকের সমাগম হয় এবং তারা অনেক ধরনের দেশীয় মাছ কিনে নিয়ে যায়। আপনি এই মাছ বাজারে বোনাস হিসেবে পেয়ে যাবেন দেশীয় শাকসবজি। আশেপাশের লোকজন তাদের ক্ষেতের ফ্রেশ শাকসবজিগুলো এই মাছ বাজারে নিয়ে আসে বিক্রির জন্য। শীতের সকালের স্বর্ণালী উজ্জ্বল সূর্যের মধুরিমা গায়ে মেখে প্রকৃতি হয়ে ওঠে অপরূপা। শুধু সুন্দর নয়, বড় স্নিগ্ধ লাগে তাকে। মাঠের ধানক্ষেতগুলো যেন কুয়াশার সাদা শুভ্র চাদর গায়ে জড়িয়ে আছে। শীতের সকালে পথ চলতে চলতে চলে আসলাম চরবাড়িয়া ইউনিয়নের ভাঙার মাথায়। এসে খুব সুন্দর একটা মনোরম দৃশ্য আমি উপভোগ করলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে নৌকোগুলো, এগুলো হচ্ছে বেদেদের নৌকো, যারা যাযাবর জীবন কাটায়। এই বেদেরা তাদের জীবনের পুরোটা সময় নৌকোতে কাটিয়ে দেয় এবং তারা জীবন নির্বাহ করার জন্য অনেক ধরনের কাজ করে, তার মধ্যে মাছ ধরা তাদের অন্যতম কাজ। দূরে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ম্যাক্সিমামই রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে মানুষ তাদের বিনোদনের জন্য সময় কাটাতে আসে। নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ল সুন্দর সবজির বাগান। যারা এই নদীর পাড়ে বাস করে, তারা এই সবজির বাগানটি করেছে। এখানে তারা শীতকালীন সবজি হিসেবে লাগিয়েছে সিম, লাউ, উচ্ছে, করলা, ঝিঙে, এরকম অনেক ধরনের শীতকালীন সবজি।
শীতের সকালের সূর্যের মিষ্টি আলোতে সিমের ফুলগুলো কি সুন্দর প্রস্ফুটিত হয়েছে, কি সুন্দর রং ধারণ করেছে। লাউয়ের সাদা ফুলটাও দেখতে খুব চমৎকার লাগছে। ঝিঙে গাছের ডগায় কি সুন্দর কুয়াশা শিশির বিন্দু টলমল করছে। মুক্তোর দানার মতো ঝলমল করছে এই শিশির বিন্দুগুলো। ঝিঙে ফুলগুলো এবং পাতাগুলো সেজেছে অপরূপ সাজে। নদীপাড়ের বাসিন্দা এক চাচি তার যত্নে গড়া সবজি খেতে সকালবেলায় পানি দিচ্ছেন। শীতের সকালের এই হাড় কাঁপানো ঠান্ডা উপেক্ষিত হয় এই দুরন্ত শৈশবের শিশুগুলোর কাছে। এই দুই শিশু শীতের সকালে ঠান্ডা উপেক্ষা করে পানির মধ্যে দুষ্টুমি করছে। তারা মূলত এই নৌকার বাসিন্দা। এই নৌকা থেকে তারা এখন আস্তে আস্তে তীরের দিকে আগাচ্ছে কিছু খেলাধুলা করার জন্য, দুষ্টুমি করার জন্য। ওদের দুরন্তপনা দেখতে আমার বেশ ভালোই লাগছিল। ওদের দুরন্তপনা দেখে আমি ওখানে কিছুক্ষণ বসলাম, ওদের সাথে কথা বললাম, ওরা কি করছে তা জিজ্ঞেস করলাম। ওদের এই দুষ্টুমি দেখতে দেখতে ওদের কাছে জিজ্ঞেস করলাম, তোমরা থাকো কোথায়? ওরা দেখিয়ে দিল, আমরা ওই নৌকায় থাকি। রাতে বাবা মার সাথে ঘুমিয়েছি, এখন খেলাধুলা করার জন্য পাড়ে এসেছি। ওদের সাথে কিছুক্ষণ খুনসুটি করলাম, একটু ভিডিও করলাম। এরপর ওরা আমাকে একটু নাচ দেখালো। নাচ দেখিয়ে ওরা দুষ্টুমিতে আবার মগ্ন হলো। এবার শীতে এখন পর্যন্ত আমার চোখে ধরা পড়েনি সেই কাঙ্ক্ষিত সর্ষে ফুল। একটু সামনে এগোতে দেখলাম ছোট্ট এক টুকরো জমিতে সুন্দর সর্ষে ফুল ফুটেছে। এই সর্ষে ফুল দেখে আমার মনে পড়ে গেল রবীন্দ্রনাথের সেই কবিতাটি, দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। যদিও এখন একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু আমি দেখতে পেলাম না, কিন্তু দেখতে পেলাম সরিষা ফুলের উপরে সুন্দর শিশির বিন্দুগুলোকে। নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়ে দেখলাম কাঠের সুন্দর দোতলা একটা বাড়ি। কি সুন্দর লাগছে দেখতে। নদীর পাড় ধরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আস্তে আস্তে ক্ষুধা অনুভব হচ্ছে। খুঁজতে লাগলাম কোথায় খাওয়া যায়। হঠাৎ করেই দেখলাম সুন্দর একটি ছোট্ট হোটেল। সেই হোটেলে একটি শিশু পরোটা ভাজছে। এই দেখে আর লোভ সামলাতে পারলাম না, দোকানদারের কাছে ডিম পরোটা এবং ভাজির জন্য অর্ডার করলাম। এরপরে দেখি পাশের দোকানে দুধ চা বানাচ্ছে। চায়ের প্রতি আমার বরাবরই দুর্বলতা। চিন্তা করলাম নাস্তা শেষ করে এই নদীর পাড়ে বসে এক কাপ চা খাবো। এরপরে শুরু করে দিলাম সকালের নাস্তা। আচ্ছা, আপনারা এই ফাঁকে বলেন তো, কে কে এরকম শীতের সকালে টং দোকানে বসে নদীর পাড়ে নাস্তা করেছেন? যদি সেরকম অভিজ্ঞতা কারোর থাকে, আমার কমেন্ট বক্সে এসে আপনাদের সেই সুন্দর অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে পারেন। আজকে বাসা থেকে বের হয়েছি সেই সকাল 6টার সময়। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় এখন 8:10 বাজে। আমার বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আবার অফিসের উদ্দেশ্যে বের হতে হবে। তাই এখন বিদায়ের পালা, চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।